সাকিবিয়ানরা চলে এসেছে তুফান সিনেমার আরও একটি এক্সক্লুসিভ পোস্টার। এই পোস্টার নিয়ে আমরা যখন আনন্দ করতে যাচ্ছিলাম ঠিক সেই সময় এলো তুফান থেকে মন খারাপের খবর। তুফানের নাকি ট্রেলার দেওয়া হবে না। কানে শুনতেছেন? তুফান সিনেমার ট্রেলার দেওয়া হবে না, এই ধরনের একটি মনোবাসনা করেছেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি ভাই। বুঝলাম না কিছু। রায়হান রাফি ভাইকে কি হিমেল আশরাফের ভূত তাড়া করেছে, নাকি হিমেল আশরাফের ভূত রায়হান রাফি ভাইয়ের উপরে আসর করেছে? এর আগে হিমেল আশরাফ ভাই আমাদেরকে দুইবার ধোঁকা দিয়েছেন। প্রিয়তমার সময় ট্রেলার দেয় নাই, এমনকি রাজকুমারের সময় ট্রেলার দেয় নাই। এবার নাকি সেই পথে হাঁটতে চলেছেন রায়হান রাফি। মাথা খারাপ হয়ে যাচ্ছে না? মাথা খারাপ হয়ে যাচ্ছে আমারও। প্রচণ্ড মেজাজ গরম হচ্ছে। কি পাইছে এরা? শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে, এমনি তো তাদের কোনো প্রচারণার ক্যাম্পেইন দেখতেছেই না। আর মাত্র সিনেমা মুক্তির 6 দিন বাকি। জাস্ট অনলাইনে গান আপলোড, একটি টিজার আপলোড এবং পোস্টার দিয়েই তারা শেষ। না তারা টেলিভিশনে যাচ্ছে, না তারা বিভিন্ন গণমাধ্যমে যাচ্ছে, না তারা বড় কোনো ক্যাম্পেইন করতেছে। কিছুই করতেছে না। আচ্ছা ধরে নিলাম শাকিব খানের সিনেমার প্রচারণা লাগে না, কিন্তু ভাই ট্রেলারটা তো দিবেন, সেটাও নাকি আপনি দিতে রাজি না। কি ঘটেছে মূল ঘটনা ভিউয়ার্স? বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। মূলত আমাদের যে কলকাতার যে এসবিএফ রয়েছে, এই তুফান সিনেমার অন্যতম সহযোগী প্রযোজক, সেই এসবিএফের অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি এখন থেকে ঠিক 40 মিনিট আগে ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন ট্রেলার রেডি, সং রেডি, ট্রেলারও রেডি, গানও রেডি, শুধুমাত্র রায়হান রাফির অনুমতির অপেক্ষায়। যখনই এসবিএফ রায়হান রাফির কাছে অনুমতি চাইতে গেছে, তখন রায়হান রাফি বলেছে মোটামুটি মাঠ পরিষ্কার, ঈদের আগে আর কোনো না দিলেও চলবে, মানে ট্রেলার গান না দিলেও চলবে। এরপরে এসবিএফ জানতে চেয়েছে শাহরিয়ার শাকিলের কাছে কি দেওয়া যায়। তিনি নাকি শুধুমাত্র একটা পোস্টার দিতে রাজি হয়েছে। জি হ্যাঁ, এই পোস্টারটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টার দিতে তিনি রাজি হয়েছে। এখন এটা কি পোস্টার ভাই? এটা ওই যে আমরা প্রথম টিজে শাকিব ভাইকে যে মেশিন গান নিয়ে 50 জনকে মারতে দেখেছি, এটা হচ্ছে সেই থিমের পোস্টার। এখন এই থিমের পোস্টার অলরেডি তো আমরা পেয়ে গেছি, অলরেডি আমরা টিজে পেয়ে গেছি। নতুন করে তো এই থিমের দরকারটা কি ছিল জানি না, তাও মেনে নিলাম, ঠিক আছে, আচ্ছা দিলেন। কিন্তু এই পোস্টারটা দিয়ে যদি বলে দিতেন আজকে বা কালকে বা পরশু আসতেছে ট্রেলার, তাইলে তো জিনিসটা আমাদের কাছে আরও অনেক বেশি আনন্দদায়ক হতো। এবং এই পোস্টারগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন, 3-4টা পোস্টার একটু এক ধাঁচের হয়ে যাচ্ছে, তাও মেনে নিলাম, সমস্যা নাই। কিন্তু ট্রেলার তো দিবেন, একটা গান তো দিবেন, তাও নাকি রায়হান রাফি ভাই দিতে ইচ্ছুক না। কি আর করার, তাদের সিনেমা, তারা না দিলে তো আর আমরা জোর করতে পারবো না। কিন্তু এগুলো একটা ব্যাড সাইন, এগুলো মোটেও ভালো কিছু না। এর আগে এরকম বাজে উদাহরণ তৈরি করেছিলেন আমাদের হিমেল আশরাফ সাহেব, বাংলাদেশের সঞ্জয় লীলা বানশালী খ্যাত হিমেল আশরাফ সাহেব। প্রিয়তমা সিনেমার সময় তিনি ট্রেলার দেয় নাই, রাজকুমারের সময় টিজার ট্রেলার কিছুই দেয় নাই। এবার শুরু করতেছে আমাদের রায়হান রাফি ভাই। দিস ইজ নট ফেয়ার রায়হান রাফি ভাই, দিস ইজ নট ফেয়ার। সিনেমা অলরেডি একটা ভালো হাইপে আছে, দর্শক লুফে নেওয়ার জন্য অপেক্ষা আছে। সর্বশেষ বারুদ হিসেবে আপনার কাছ থেকে আমরা ট্রেলার চাই। ট্রেলার নিয়ে যেন কোনো নয়ছয় না হয় ভাই। আপনি কি বানিয়েছেন, আপনার কাজের উপরে আপনার কনফিডেন্স আছে নিশ্চয়ই, সেই কনফিডেন্সের জায়গা থেকে এবার ট্রেলারটাও লঞ্চ করে দেন। আমরা দেখতে চাই, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। শুধু যে আমরা সাকিবিয়ান কিংবা শাকিব খানের শুভাকাঙ্ক্ষীরা হলে ছুটে যাব তা তো না। একটি সিনেমাকে সর্বমহলে পৌঁছে দিতে, সব দিক থেকে হিট করতে একটা ট্রেলার অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আপনি এটা কী বললেন? মহেন্দ্র সোনিকে বলে দিলেন ঈদের আগে আপনি ট্রেলার কিংবা গান এগুলো দিতে ইচ্ছুক না। আপনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন, এই সিদ্ধান্তটা মোটেও ভালো কিছু হবে না। ভালো প্রোডাক্ট বানিয়েছেন, ভালো প্রচারটাও বড় দরকার। এমনিতেই তো শাকিব খানের সিনেমা হিসেবে আপনারা সেভাবে প্রচার করতেছেন না।
যাই কথা বলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর কথা বলতেছে, প্লাস হচ্ছে আপনারা যে কন্টেন্টগুলো দিচ্ছেন গান টিজ এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আপনারা যে ক্যাম্পেইন করা, আপনার অন্য আগের যে সিনেমাগুলো ছিল, বিশেষ করে আপনি অন্য সিয়ামকে নিয়ে বানিয়েছেন, আফরান নিশুকে নিয়ে বানিয়েছেন, যে সিনেমাগুলো বানিয়েছেন সেগুলোতে আপনাকে বিভিন্ন শপিং মলে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় টেলিভিশনে গিয়ে আপনাকে ক্যাম্পেইন করতে দেখেছি, প্রচারণা করতে দেখেছি। কিন্তু এবার তুফানের বেলায় আপনাদের পুরো টিমকে একটা উদাসীন মনে হচ্ছে। না কোথাও নায়িকার ইন্টারভিউ দেখতেছি, না কোথাও পরিচালকের ইন্টারভিউ দেখতেছি, না কোথাও পুরো টিমের ইন্টারভিউ দেখতেছি। যাই একটু কথাবার্তা বলেছেন শাহরিয়ার শাকিল ভাই, তাও আজ থেকে 1-1.5 সপ্তাহ আগে, এই মুহূর্তে তারও কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। মানুষটাকে শাকিব খান বলেই এই হেলাফেলা? আমরা তো চাই 200 কোটির জায়গায় 400 কোটি ব্যবসা করুক, 400 কোটির জায়গায় 800 কোটি ব্যবসা করুক, কিন্তু সেটা কিভাবে? সেটা নিশ্চয়ই এভাবে না। সেটা হবে প্রচারণার দিক থেকে, যুগান্তকারী প্রচারণার দিক দিয়ে, সেটা হবে সবাইকে জানান দিয়ে। কিন্তু সেই জানান দেওয়ার বিষয়টা কোথায় জানি না। আমার এই কথাগুলো কর্তৃপক্ষ কতটুকু মনোযোগ দিয়ে শুনবেন, কতটুকু ভাববেন, সেটা অবশ্যই তাদের ব্যাপার। তবে আমি রাহান রাফি ভাইকে বিষয়বস্তুগুলো পূর্ণ বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ ট্রেলারও দেন, একটা গানও দেন। আর মাত্র 6 দিন বাকি, সম্ভব হলে আজকালের মধ্যে একটা গান দিয়ে দেন, আর ঈদের 2-1 দিন আগে ভাই ট্রেলারটা দিয়ে দেন প্লিজ। একটু ভাই আর আমাদের মনটা ভাঙেন না ভাই। এর আগে হিমেল আশরাফ ভাই বেশ কয়েকটা কাজ করছে, সেগুলো আর আমরা মনেও করতে চাই না। নতুন করে যদি আপনি ট্রেলারটা না দেন, তাহলে পূর্বের যেই ব্যথা বেদনা সেগুলো আবারও মনে হবে। যাই হোক, আর এই পোস্টার নিয়ে নতুন করে বলার কিছু নাই। পোস্টার অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে, পোস্টার অসাধারণ হয়েছে। কিন্তু আমরা ট্রেলার চাই, রোমান্টিক গান চাই, এটা হচ্ছে আমাদের কথা। এখন সাকিবিয়ানরা আপনারা কি ভাবতেছেন? মন খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। কিছু করার নাই মন খারাপ হলে, আসলে আমাদের দিকটা কেউ ভাবে না। শাকিব খান বলেই যত রকমের হেলাফেলাটা করা হয়, শাকিব খান থাকলে নিশ্চয়ই এতটা হেলাফেলা করা হতো না। এখন কেন যে তারা এরকম গড়িমসি করে, আই হ্যাভ এ নো আইডিয়া। সো ভিউয়ার্স, যাই হোক, আর মাত্র 6 দিন বাকি। অলরেডি বিভিন্ন সিনেমা হলে অ্যাডভান্স টিকিট বিক্রি শুরু হয়েছে। এ বিষয়ে আমি দেখি সন্ধ্যার দিকে আরও একটা ইন ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব। এবং অলরেডি সিনেমা হল বুকিংয়ের দিক থেকেও রেকর্ড গড়তে চলেছে। পাশাপাশি রেন্টাল, যে সিনেমা হল বুকিংয়ের ক্ষেত্রে যে রেন্টালটা, অগ্রিম টাকাটা পাওয়া যায় শাকিব খানের সিনেমার ক্ষেত্রে, সেই অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রেও বেশ মোটা অঙ্কের একটা রেকর্ড গড়তে চলেছে। এখন দেখা যাক এত রেকর্ডের পরে সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসে নতুন কোনো অধ্যায়ে তুফান পৌঁছে যেতে পারে কিনা, অথবা দর্শকদের মনে দারুণভাবে সাড়া ফেলতে পারে কিনা, সেটা জানতে হলে অবশ্যই ঈদের দিন থেকে আপনার নিকটস্থ সিনেমা হলে ছুটে যেতে হবে। কে কোন সিনেমা হলে ছবিটা দেখবেন, কার কীরকম প্ল্যানিং রয়েছে, সেগুলো কিন্তু চাইলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।